আসসালামু আলাইকুম, তোমাদের প্রত্যেককে স্বাগতম আমার চ্যানেল ইজি আইসিটি স্কুলে, অর্থাৎ সবথেকে সহজ এইখানে। আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ বাইজিদ এবং আজকে আমরা আমাদের এই অধ্যায় 5-এর সবথেকে ইম্পর্টেন্ট ক্লাসের ভিতরে একটা ক্লাস করব। তার কারণটা হলো আজকের ক্লাসে আমরা লুপের সি কোড শিখব। আর লুপের সি কোডটা কেন এত ইম্পর্টেন্ট স্যার? তার কারণটা হলো আমরা আমাদের বোর্ডের কোশ্চেনে দেখে যদি তাকাই তাহলে দেখি রিসেন্ট থেকে শুরু করে আগের যে বোর্ডগুলো আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের যে সি কোডগুলো আসে সেটা হলো এই লুপের, অর্থাৎ কোন টাইপের প্রবলেমের? সিরিজ টাইপের প্রবলেমের। আমরা কিন্তু অ্যালগরিদম ফ্লোচার্ট যেগুলো করছি, তুমি কিন্তু গত ক্লাস পর্যন্ত দেখছো যে অ্যালগরিদম ফ্লোচার্টের ম্যাক্সিমাম কাজ যেটা হচ্ছে যে আমরা যখন সি কোডটা করতেছি, সি কোডে আমরা ওই অ্যালগরিদম ফ্লোচার্টে যেগুলো করছিলাম সেইগুলোর মেন জিনিসগুলো বসে বসেই এক্সট্রা কিছু ভাষা দিয়ে কিন্তু সি কোডটা তৈরি হচ্ছে। তাহলে আমি যে তোমাকে আজকে লুপের কাজটা করাবো, ভালো করে বুঝো, লুপের যে কাজটা করাবো এখানে আমি কয়েকটা ডেমো মডেল দিয়ে রাখছি। এটা দিয়ে এই সবগুলো তোমরা এখানে আমি যখন একটা বুঝাই ফেলবো, একটা প্রথমটা বুঝাতে একটু সময় লাগবে অবশ্যই, তারপরে বাকিগুলো দেখবে খুব সহজে তুমি বুঝতে পারতেছো। কিন্তু এখন কথা হলো স্যার, মাথায় একটু ভালো করে নিও যে এগুলো তো তুমি বসায় দিলেই তোমার কাজ হয়ে যাচ্ছে। এছাড়াও এটার যে অ্যালগরিদম ফ্লোচার্টের যে ক্লাসটা করাইছি এই টাইপের প্রবলেমের ওইগুলো একটু মনে রাখো, কারণ ওইখানেও এছাড়াও আরও অনেকগুলো মডেল এক্সট্রা পড়ানো হয়েছিল। তো তুমি যদি এই জিনিসগুলো ভালো মতো বসায় নিতে পারো, অর্থাৎ ধরে নিতে পারো যে এইভাবে এটা কাজ করে, তাহলে ওই জিনিসগুলো পারবা। ঠিক আছে, মানে ওই অ্যালগরিদম ফ্লোচারের ক্লাসে যেগুলো আরও দেওয়া ছিল বেশি করে, ওগুলোও তুমি একবারে পেরে যাবে। অর্থাৎ তুমি একটা নিয়ম ভালো মতো বুঝে তোমাকে আমি ফরটা যখন ভালো মতো বুঝাবো, দেন তুমি অটোমেটিকলি অন্যান্য যেই এই নিয়মে যতগুলো কোড পড়ে সকল জিনিস তুমি যাতে অ্যান্সার করতে পারো ওইরকম ব্যবস্থা আমি তোমাকে করে দিব। তো প্রথমে তোমাকে আমি যেটা বলতে চাই সেটা হলো যে খাতায় অবশ্যই নোট করবা। তার কারণটা হলো, খাতায় নোট করার কারণটা হলো যে আমি কিন্তু তোমাকে কি দেয় না, শীট ডিপেন্ডেন্ট পড়াই না। আমার ক্লাসগুলো এতটা গুছানো থাকে যে এটা নোট করলে তোমার খাতাটা খুব সুন্দর একটা নোট হিসেবে কাজ করবে, যেটা তোমার জন্য এখন এবং ফিউচার দুইটার জন্যই কাজ করবে। চলো তাহলে আমরা আমাদের ক্লাসটা শুরু করি। প্রথম থেকে ভালো করে বলতেছি, একটু কষ্ট করে খাতায় নোট করে নিও। আমাদের এই ক্লাসটা মেইনলি কি শুরু করে লুপের উপরে। আমরা লুপ বলতে যেটাকে বুঝি নর্মালি, ভালো করে বুঝো, সেটা হলো তুমি যে ক্লাসটা করছো হলো কোন অ্যালগরিদম ফ্লোচার্টটা করছো সিরিজের জন্য। ঠিক আছে, তাহলে সিরিজের যে প্রবলেমগুলো ছিল, যেখানে এই টাইপের এই যে যোগ টাইপের যে প্রবলেম থাকে বা গুণ টাইপের যে প্রবলেম থাকে, পাওয়ার টাইপের, এই যে সিরিজ টাইপের প্রবলেমটাকে আমরা বলি হলো আমাদের লুপ টাইপের প্রবলেম। কারণ কি? কারণটা হলো এটার অ্যালগরিদম এই টাইপের জিনিসের, এই যে যেমন প্রথমটার অ্যালগরিদম এখানে করে দেওয়া আছে এবং সবার প্রথমে আমরা এটার সি কোডটাই করবো। ঠিক আছে, লিখে রাখি যে আমরা কিসের সি কোডটা করবো, এই যে 1 + 2 + 3 + 4 +... n এটার কোডটা করবো। কেন? কারণ অ্যালগরিদম ফ্লোচার্টেও তুমি কি করছো, সবার আগে এটাটা শিখছো, তারপরে বাকিগুলো তোমার এমনি হয়ে গেছে। একইভাবে আজকেও সেম, এটা তুমি শিখবা, দেন সব ঠিক হয়ে যাবে। তো এখন কথা হলো এই যে আমরা এই জিনিসটা শিখবো, তো এই টাইপের লুপগুলো এখন এই প্রবলেমটা যেহেতু একটু আলাদা, এটা সমাধান করার জন্য আমাদের সি যে ভাষাটা তুমি ব্যবহার করবা বা তুমি যেটা কোডিং করবা, ওই সিতেও এটার কাজটা একটু অন্যরকম। ঠিক আছে, তো এখন এই একটু অন্যরকমটা কিরকম সেটা তোমাকে একটু বুঝতে হবে। সেটা হলো যে আমাদের এই ধরনের সমস্যার সমাধান করার জন্য আমরা কোডের ভিতরে সাধারণত বা প্রধানত 3টা শব্দ ব্যবহার করি। ঠিক আছে, 3টা শব্দের ব্যাপার, 3টাই ব্যবহার করি না, মানে যে কোনো একটা ওইখান থেকে নিতে পারে। এই 3টার ভিতরে যে কোনো একটা ব্যবহার করলেই হবে। সেটা কি কি? সেটা হলো তুমি ব্যবহার করতে পারো ফর, ঠিক আছে, অথবা ব্যবহার করতে পারো হোয়াইল, অথবা ব্যবহার করতে পারো ডু হোয়াইল। ঠিক আছে, এই 3টা জিনিস দিয়ে আমরা সাধারণত এই টাইপের প্রবলেমগুলো সমাধান করি। তিনোটা এক করে ইউজ করি না। এক করে ইউজ করলেও এটা ইন ফিউচারে ফিউচারে তুমি যখন বড় ধরনের কোড করবে, ওইখানে তোমাদের যে এইচএসসির প্রবলেম, এইচএসসিতে শুধুমাত্র আমরা একটা কোডের ভিতর শুধুমাত্র একটা জিনিস মানে লিখি আর কি। তো ভালো করে বুঝো। এখন এই ফর কি, হোয়াইল কি আর ডু হোয়াইল কি, তাহলে এই 3জন হলো এমন ধরনের স্টেটমেন্ট, অর্থাৎ এরা সি কোডের ভিতরে শুধুমাত্র এই টাইপের সিরিজ টাইপের প্রবলেমগুলা তোমার সমাধান করতে বা লুপ টাইপের প্রবলেমগুলো সমাধান করতে সহায়তা করে। আর লুপটা তুমি তাহলে বুঝতেই পারতেছো লুপটা কি। ওই যেটা তুমি আগে করছিলে অ্যালগরিদম ফ্লোচার্টের ক্লাসে, সেটা হলো এই চক্র আকারে কাজ যেগুলো হয়। তাহলে কি চক্র আকারে কাজ? এই যে তুমি এখানে দেখছো, এখানে বারবার ওই যে মান বাড়াইতে ছিল, যোগ করতে ছিল, পর আবার ঘুরে আসতেছিল, মান বাড়াইতে ছিল, যোগ করতে ছিল, আবার ঘুরে আসলো। তাহলে এই যে চক্র আকার, এটাকেই বলা হয় লুপ। আর এই লুপটা সমাধান করার জন্য আমাদের কয় রকমের জিনিস আছে? প্রধানত হলো এই 3 রকমের জিনিস আছে, যার ভিতরে তুমি এটা ব্যবহার করেও কোড করতে পারবা, আবার হোয়াইল ব্যবহার করেও এই ধরনের সমস্যার কোড করতে পারবা, আবার ডু হোয়াইল ব্যবহার করেও তুমি এই ধরনের সমস্যার কোড ব্যবহার করতে পারবা। এখন কথা হলো এদেরকে ব্যবহার করে কিভাবে, সেটাই আমরা শিখবো। আজকে আমরা শিখবো হলো এটা। আজকে আমরা ফর সম্পর্কে টোটাল আইডিয়াটা নিব, তারপরের ক্লাসে আমরা হোয়াইল আর ডু হোয়াইলে
চলে যাব। তাহলে একটা জিনিস ভালো করে বুঝো, তুমি এই ফরটা ব্যবহার করে সি কোডের ভিতরে, সি কোড তো তুমি এখন একটু পারো, ওটার ভিতরে এটা ব্যবহার করেই কিন্তু আমরা এই সমস্যার সমাধান করে ফেলতে পারবো। অর্থাৎ তুমি ইনপুট দিবে তাকে কিছু একটা, সে তোমাকে যোগ দিয়ে দিবে, মানে যোগফল দিয়ে দিবে, অথবা তুমি তাকে কিছু একটা আগেই বলে দিবা, ইনপুট দিতেছো না, কোডেই বলে দিবা, সে এই পর্যন্ত তোমাকে যোগ করে আউটপুট দিয়ে দিবে। তাহলে এই যে কাজ তুমি ফর দিয়ে করলা, তাহলে হোয়াইল আর ডু হোয়াইলের কাজটা কি ভালো করে বুঝছো, যে আমি তো ফর দিয়ে তো এটা সমাধান করতে পারতেছি, তাহলে আমার হোয়াইল আর ডু হোয়াইলটা কেন লাগবে? তার কারণটা হলো যে আমাদের এই সি কোডের ভিতরে, ভালো করে বুঝো, যে আমাদের এই সি কোডের এই ধরনের প্রবলেমগুলা তোমাদের জন্য খুব ছোট টাইপের প্রবলেমগুলা ব্যবহার করা হয়েছে, কিন্তু যারা এই কোড নিয়ে সামনে আরো পড়াশোনা করবে তারা দেখতে পারবে যে অনেক ব্যাপক একটা বিস্তার এটার, সমুদ্রের সমান। ওইখানে দেখা যায় শুধু ফর দিয়ে তোমার এখানে ইউজটা হওয়া যায় না। আমাদের ছোট কিছু জিনিস আছে, যেমন ফর হোয়াইল ডু হোয়াইলের ভিতরে একটা কথা আসবে, সেটা হলো এন্ট্রি কন্ট্রোল স্টেটমেন্ট, এক্সিট কন্ট্রোল স্টেটমেন্ট, যেটা আগামী ক্লাসে আমি একটু ক্লিয়ার করবো, আগে একটা লুপ বুঝাই নিই। তাহলে এই জিনিসগুলোর উপর নির্ভর করে কোনো ক্ষেত্রে দেখা যায় যে এই প্রবলেম সলভ করার জন্য ফর বেটার, কোনো ক্ষেত্রে দেখা যায় এর থেকে বড় প্রবলেম সলভ করার জন্য ফর দিয়ে করতে পারো, কিন্তু তুমি যদি হোয়াইল দিয়ে করো তাহলে তার থেকে আরেকটু তাড়াতাড়ি আউটপুট পাচ্ছ। আবার কোনো সময় দেখবে যে ডু হোয়াইলটা আরো বেশি কমফোর্টেবল। তাহলে যেটা আমাদের ভালো লাগে ওই হিসাবে করি। এখন তোমাদের যেহেতু এত কিছু নাই, তোমাদের শুধুমাত্র আছে 4-5 লাইনের কোড বা 8-10 লাইনের কোড, তার ভিতরে কিন্তু এগুলো নিয়ে এত মারামারি নাই, তুমি পারলেই হইলো, ঠিক আছে? এখন কথা হলো ভাই, এটা আমি বুঝবো কি করে যে আমাকে যে প্রবলেমটা দেওয়া হবে পরীক্ষায়, আমি কিভাবে বুঝবো যে আমাকে এটা ফর দিয়ে করতে হবে না ডু হোয়াইল দিয়ে করতে হবে? সেটা তোমরা একটু বোর্ড কোশ্চেন একটু উল্টা পাল্টায় দেখো, যে বোর্ড কোশ্চেনের সাইডে কিন্তু লেখাই থাকে যে এটা ফর দিয়ে করো, অথবা ডু হোয়াইল দিয়ে করো, অথবা হোয়াইল দিয়ে করো, কোশ্চেনে লেখাই থাকে। অথবা তোমার প্রশ্নের উপরে কিন্তু একটা সি কোড দেওয়া থাকবে যে এই টাইপের সমস্যা একটা সমাধান দেওয়া আছে, হয়তো বা তোমার এই ফর দিয়ে অথবা হোয়াইল বা ডু হোয়াইল দিয়ে করা আছে। যদি হোয়াইল দিয়ে থাকে তাহলে বলবে যে এটাকে ফরে, ঘ নাম্বার কোশ্চেনে বলছে সেটাকে ফরে রূপান্তর করো। তার মানে আমরা শুধুমাত্র এদের মেইন নিয়মটা যদি জানি, মেইন নিয়মে কোডটা কিভাবে সাজায়, তাহলেই তুমি এটাকে আবার এইটা যেটা করবা, ঠিক আছে, আর তুমি একটু পর যেটা শিখবা ওই জিনিসটাকে একটু পরিবর্তন করলে আবার এই নিয়মের ভিতর পড়ে যায়, ঠিক আছে? তার মানে তুমি মেইন বেসিক নিয়মটা পরিপূর্ণভাবে জানলে সামনে কোনো সমস্যা নেই। বলা দরকার ছিল তাই বললাম, এবার কাজ করো, আস্তে আস্তে শিখে যাবা, ঠিক আছে? একটু ধৈর্য সহকারে থাকো, খুব সহজ জিনিস। তাহলে আমরা এগুলো দিয়ে লুপটাকে মেনটেন করতে পারি। তার থেকে বড় একটা ব্যাপার হলো যে এর সাথে কিছু বইতে, কিছু না তোমাদেরও আছে, আরও কিছু স্টেটমেন্ট যোগ হয়, মানে ওগুলো দিয়েও এই ধরনের কাজ করা যায়, ঠিক আছে? এগুলোর ভিতর কে আছে, যেমন গো টু আছে, তারপরে তুমি পাবা ব্রেক, আরেকটা পাবা কন্টিনিউ। ব্রেকটা অনেকে মানে এই লুপ টাইপের কাজের সাথে ধরতে চায় না, তো এই 5টা জিনিসকে ধরে, ফর হোয়াইল ডু হোয়াইল গো টু কন্টিনিউ, এদেরকে বেশি ধরে। কিন্তু এই জিনিসগুলোই তুমি নর্মালি দেখবা এই লুপ টাইপের কাজগুলোর ভিতরে আছে। প্রধান যারা এই লুপ টাইপের জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করে তারা হলো এই 3জন, আর এই বাকি যারা আছে এরা হলো কোনো না কোনোভাবে এদের সাথে জড়িত, যখন কাজ করাবো তখন বুঝতে পারবা। তাহলে চলো আমরা একটা কোড করে দেখি আগে, তারপরে আর একটু চিল্লাবো, না হলে তোমরা আর কিছু বুঝবা না। তাহলে মুছে ফেললাম যে এই টাইপের জিনিসগুলো আমরা দেখবো, যেখান থেকে আমরা এখন শিখবো কি ফরের কাজটা। ফরের এই যে রুলস এখানে লেখা আছে, ঠিক আছে? এই যে এই কোডের জন্য আমাদের কি দেওয়া আছে, অ্যালগরিদম ফ্লোচার্ট দেওয়া আছে, আমরা ওই রুলসের উপরে ফালা জাস্ট কাজ করে দিব, কোড শেষ। মেয়ে এত সোজা কোড, দেখো তুমি খালি। তাহলে দেখো যে আমাদের প্রথম কাজটা হলো কি, প্রথম কাজটা হলো ভালো করে বুঝো, প্রথম কাজটা হলো যে আমরা এই যে এই কোডটাকে করব কেন, মানে কিসে করব, ফর দিয়ে করব। তাহলে ফরের নিয়মটা কি, ফরের নিয়মটা এখানে লিখিয়ে দিচ্ছি, দেখো। সবার প্রথমে ইনক্লুড স্টুডিও ডট এচ দিতেছি, তারপরে মেইন দিছি, এটার ভিতরে মেইন শুরু করলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কাউন্টার ডিক্লারেশন মানে কাকে নিয়ে কাজ করব ওইটা আমরা এই যে এখান থেকে দেখলেই বুঝতে পারবো যে ভেরিয়েবলগুলো আছে ওইগুলো নিয়ে কি আমরা কি করতেছি, কাজ করতেছি। পরে ফরের কাজ করব, তার ভিতরে ইনিশিয়ালাইজেশন লিখবো। এখানে প্রত্যেকটা জিনিস মার্ক করা আছে ভাই, একটু কষ্ট করে খাতায় আগে মার্ক করে নিও, ঠিক আছে? এই কয়টা জিনিস, এই 4টা জিনিস, এই যে 1টা 2টা 3টা 4টা, এই 4টা জিনিস চিনলেই হবে। সেটা হলো কি, সবার এই যে আয়ের মানটা যেখান থেকে শুরু, এটাকে ইনিশিয়ালাইজেশন বলে, তুমি আগেই জানো। এখানে কন্ডিশন বসে, এটাকে সূত্র স্টেটমেন্ট আমি জাস্ট তোমাদের জন্য বলছি, আর এটা হলো তোমার কি ইনক্রিমেন্ট, আর যদি কম থাকে তাহলে ডিক্রিমেন্ট। আর এখানে সূত্র স্টেটমেন্ট লিখছি, এটা তুমি নাও লিখতে পারো, এখানে শুধু স্টেটমেন্টও লিখতে পারো, তোমার ব্যাপার, কোনো সমস্যা নেই। যদি তোমাকে কেউ বলে যে ফরে তুমি রুলস লেখো, তাহলে এই যে এই জিনিসটা তুমি লিখে দিলেই হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু রুলসটা আসে না, তোমার কোডই আসবে। তাহলে চলো আমরা এই জিনিসটাকে ফরে রূপান্তর করি। তাহলে আগে আমরা কি করবো, এটার জন্য হেল্প নিব এখান থেকে, ঠিক আছে? তাহলে চলো এখান থেকে হেল্প নিয়ে করি। তাহলে সবার প্রথমে আমার কি আসতেছে, ইনক্লুড স্টুডিও ডট এইচ, তাহলে কি আসতেছে, include studio.h গেল। এর পরবর্তী কাজ মেইন,
মেইন নিয়ে যদি খালি মারামারি করছো খবর আছে তোমাদেরকে সব বলে দিছি। তুমি চাইলে ইন্ট মেইন দাও, তুমি চাইলে ভয়েড মেইন দাও, সমস্যা নেই। ইন্ট মেইন দিলে তুমি রিটার্ন 0 দিবা, সমস্যা নেই। আর শুধু মেইন দাও বা ভয়েড মেইন দাও, তুমি এখন সবই জানো। তাহলে এরপরে কাজটা কি? এরপরে কাজটা হলো, আর এই সেকেন্ড ব্র্যাকেট সুন্দর করে দিছি। এরপরে কাজটা হলো আমার কাউন্টার ডিক্লারেশন। কি কি নিয়ে কাজ করতেছি? এবারে এখানে সংখ্যাগুলো কি সব পূর্ণ সংখ্যা, তাহলে কি লিখবো? ইন্টিজার। এবার কারে কারে নিয়ে কাজ করতেছো এখানে তাকায় দেখো কোন কোন ভেরিয়েবল নিয়ে। এই যে n আছে, ঠিক আছে, n আছে, i আছে, s আছে, আর কি আছে? আর কিছু আছে না। তাহলে তুমি কি লিখবা? লিখতে পারো n i s। তাহলে যাদের নিয়ে কাজ করবে তাদেরকে তুমি এখানে বলে দিলা, ঠিক আছে। এরপরে তুমি যে কাজটা করবা, এরপরে দেখো যে তুমি কাউন্টার ডিক্লারেশনের পরে কিন্তু ফর, কিন্তু কাউন্টার ডিক্লারেশনে তোমাকে একটা জিনিসের কাজটা তোমাকে খেয়াল করতে হবে, সেটা হলো এখান থেকে তুমি কোন জিনিসটার মান ইনপুট আকারে নিতে হবে, সেইটার মান কি দেওয়া আছে এখানে? না, এখান থেকে n দেওয়া নাই তো, তাই না? এখান থেকে nই পড়ে আছে, দেওয়া নাই। তার মানে মানটা কি করবে? ভবিষ্যতে সে নিবে। তাহলে ভবিষ্যতে যদি মানটা নেয়, তাহলে ভবিষ্যতে মানটা নেওয়ার ব্যবস্থা করে দিতে হবে। ওইটা অবস্থার কিসে? কাউন্টার ডিক্লারেশনে পড়ে। তাহলে এইটা লিখলাম যে কাকে কাকে নিয়ে কাজ করতেছি, তারপরে ভবিষ্যতে কার মান নিতে হবে? ভবিষ্যতে n এর মানটা নিতে হবে আমার। তাহলে আমি n এর মান নেওয়ার ব্যবস্থা করে দিই, সেটা কি? scanf। scanf। এবার n এর মান কিভাবে নিবা? ওই যে কি নিতেছো? %d, ঠিক আছে, %d একটা লিখলাম, কারণ একজনের মান নিব। এবং মানটা যা বসবে কোথায়? মানটা যা বসবে হলো, সুন্দর না হলে কেন জানি ভালো লাগে না, মানটা বসবে হলো n এ, ঠিক আছে। এরপরের লাইনে কি করব? এরপরের লাইনে তুমি ফরের কাজটা করা শুরু করবা। কিন্তু একটু খেয়াল করে দেখো যে ফরের ভিতর ইনিশিয়ালাইজেশন আছে, কন্ডিশন আছে, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট আছে। এই যে ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, তারপরে কি তোমার ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট থাকলে ডিক্রিমেন্ট, এরপরে যে সূত্র স্টেটমেন্ট সবকিছুই আছে। কিন্তু এস এর কাজটা কিন্তু আমরা এইখানে কিছু দেখতেছি না। এস এর কাজ সূত্র স্টেটমেন্টে কিন্তু এই যে এইটা লিখবে এস, কিন্তু এই যে এস এর মান যে প্রথমে 0 থাকবে ওইটা কিন্তু আমরা এখানে দেখতেছি না। তাহলে এই এসটা কই যাবে? এসটা হলো যদি কোনো কিছুর মান তোমার জানা থাকে তাহলে তুমি এটা আগে লিখে দিতে পারো। যেমন তুমি যদি চাও এইখানে এই যে এস সমান সমান কত, প্লাসের জন্য আমরা 0 দিই, তাহলে এই যে 0 দিয়ে দিতে পারো, ঠিক আছে। আবার তোমাদের কারো যদি ভালো না লাগে যে আমি এখানে এস এর মানটা দিব না, তাহলে তুমি আবার এখানে দিতে পারো যে এস সমান সমান 0। তাহলে এইটুকুর ভিতরে তুমি বলে দিছো যে আমি n i s এই তিনটা ভেরিয়েবল নিয়ে কাজ করব। এই তিনটা ভেরিয়েবল যে অন্য কিছু হতে পারে, p q r s এনিথিং হতে পারে। কি কি হতে পারে মানে তুমি কি কি ইউজ করতে পারো চাইলে, এগুলো কিন্তু আমি একটু পরে শেষের দিকে দেখাই দিব। আর তার থেকে মজার ব্যাপার কি? তার থেকে মজার ব্যাপার হলো স্যার যে তোমার এইখানে যেগুলো ব্যবহার হবে, যদি কোড দেওয়া থাকে তাহলে তো তুমি মোটামুটি কোড বা অ্যালগরিদম ফ্লোচার্ট যদি কোশ্চেনে দেওয়া থাকে তাহলে তো তুমি নিজে দেখে নিতে পারবে কি কি আছে অ্যালগরিদম ফ্লোচার্টে, কোনগুলো এটা তো তুমি বুঝতেই পারতেছো, ঠিক আছে। কথা বুঝে আসছে? তাহলে কাউন্টার ডিক্লারেশনে কি কি হলো? আমি আগে ডিক্লেয়ার করলাম কাকে কাকে নিয়ে কাজ করব, দেন যদি কারো মান ইনপুট নিতে হয় তার মানের ব্যবস্থা করে দিলাম। কারো মান দেওয়া আছে আমি আগে থেকে জানি, সেই মানটা কি করলাম? বসালাম, অথবা এখানে তুমি বসে দিতে পারো, ওইখানে বসে দিলে ভালো, কোডটা ছোট হয়, ঠিক আছে। তা আপাতত আমি এখানে দিলাম। এরপরে কি আসলো? ডিক্লারেশন শেষ, এরপরে আমার আমি ফর লিখলাম। এবার ফরের ভিতরে কি? ইনিশিয়ালাইজেশন, ঠিক আছে। এইখানে যেভাবে কোডটা চক্র আকারে ঘুরছে, সি কোডের ভিতরে এই একই আকারে ঘুরে, তো ওইটা নিয়ে আমি আর পেঁচাল পড়বো না, ওইটা পরে যদি আরেকটু লাগে বলে দিব না। তাহলে ইনিশিয়ালাইজেশন কে? এই যে এটা i সমান সমান 1। তাহলে সবার প্রথমে লিখবো কি? যে i সমান সমান হলো 1, বন্ধ করে দিতে হবে, বুঝছেন? কোলন দিয়ে বন্ধ করে দিতে হবে, ঠিক আছে। এরপরে কি আছে? এরপরে হলো কন্ডিশন, এই যে এইটা। তাহলে কন্ডিশনে তুমি কি লিখছো? এখানে কোলন আর রাইটা না গ্যাঞ্জাম পাকাইতেছে, একটু ভালো করে বুঝে নিও, হ্যাঁ। তাহলে n, তাহলে আমার কি গেল? কন্ডিশন গেল। এইবার কি? এইবার হলো ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। তাহলে আমার কোডে কি আছে? বাড়তেছে, ইনক্রিমেন্ট বাড়তেছে, তাহলে ইনক্রিমেন্ট। এরপরে কি? এরপরে হলো i is equal to i plus 1। এবার তাকায় দেখো শেষে কিন্তু এই ফার্স্ট তোমরা দেখতেছো যে আমরা এখানে কিন্তু বন্ধ করি নাই, তাহলে এখানে বন্ধ করব না। তার কারণটা কি পরে বলতেছি। তাহলে আমরা এই যে তিনটা জিনিসকে লিখে দিলাম, ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন আর ইনক্রিমেন্ট। অনেকে এই জায়গাটায় এই যে ইনক্রিমেন্টের জায়গায় i প্লাস প্লাস দিয়ে রাখবে, ঠিক আছে। শুধুমাত্র
এক এক করে বাড়লে তুমি এই টোটালটা না লিখে i প্লাস প্লাস দিতে পারো। আবার যখন এক এক করে কমবে, শুধুমাত্র একের জন্য কিন্তু এক এক করে কমবে, তখন তুমি i মাইনাস মাইনাস দিতে পারো। এটা কিভাবে কাজ করে সেটা আমরা অপারেটর নিয়ে একটা বড় ক্লাস করব, সেখানে এই জিনিসটা সম্পর্কে আমরা আলোচনা করবো। এটাকে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট বলা হয়, ঠিক আছে, অপারেটর বলা হয়। তা আপাতত আমরা সহজে লেখার জন্য এটা লিখে রাখলাম, ওকে। আর 2-3 করে বাড়লেও কিন্তু এভাবে লিখতে হবে, শুধুমাত্র ওই যে এক এক করলে যদি বাড়ে কমে তাহলে তুমি ওইভাবে লিখতে পারো, যেটা একটু আগে লিখলাম। তাহলে এটা দেওয়ার পরে এবার কি আছে, সূত্র স্টেটমেন্ট। সূত্র স্টেটমেন্টটা কি, s ইজিক্যাল টু s প্লাস i, এটা তো তুমি জানো। এরপরে কি আছে বন্ধু, তাহলে যে s ইজিক্যাল টু s প্লাস i, তাহলে এটা কি করে দিলাম, বন্ধ করে দিলাম। এরপরে কি আছে, এরপরে প্রিন্টএফ, এরপরে যে প্রিন্টএফ প্রিন্টএফের ভিতরে কাকে প্রিন্ট করতে হবে, এই যে এখানে তাকায় দেখো প্রিন্ট এস, এখানে তাহলে আমরা কি করব, প্রিন্টএফের ভিতরে কি প্রিন্ট করব, প্রিন্ট এস। তাহলে প্রিন্টএফের ভিতরে এই যে আমরা %d আর এখানে কি এস এর কাজটা করে দিলাম। দেন আমরা যেহেতু ইন্টিন ব্যবহার করি না, তাই এখানে কাজটা আমাদের শেষ। অনেকে কনিও ডট এইচ এখানে ব্যবহার করে, ওটার কাজ একটু পরে আমি বলে দিব, ঠিক আছে। এইবার কথা বুঝো স্যার, এবার কথা হলো কোড তো আমরা শেষ করে ফেললাম। তাহলে এখানে একটা জিনিস তাকায় দেখো যে আমরা এখানে লাইনটা কেন বন্ধ করি নাই, তার কারণটা হলো এই যে এই জিনিসটা এবং এই জিনিসটা কি একসাথে অ্যাডজাস্টেবল, অর্থাৎ এইটার ভিতরেই ওই যে চক্র ঘুরতেছে, খেয়াল করে দেখো এই যে এখানে চক্র ঘুরতেছিল, ঘোরার কারণে কি হইতেছিল, এস যোগ হইতেছিল, আর এটা এক করে মান বৃদ্ধি পেয়ে আবার উপরে যেতেছিল। একইভাবে এইখানে চক্রটা ঘুরতেছে, এর মান এক হইতেছে, এক কি এন এর থেকে ছোট কি না এটা জাজ করতেছে, এখান থেকে এখানে আসতেছে, ঠিক আছে। ছোট হইলে পরে যে এটা যোগ করতেছে, তাহলে ভালো করে বুঝো কিভাবে হয়। ফার্স্টে আয়ের মান এক নিয়ে যে এখানে আসলো, এন এর মান কত, এন এর মান তুমি ভবিষ্যতে যেটা দিবা তত হবে। দেন ওইটা থেকে যদি ছোট হয়, ছোট হলে তাহলে এই যে নিচে যাবে, যা এস এর মান এই যে 0 আছে ওর সাথে ওটা যোগ হবে, ঠিক আছে। যোগ হওয়ার পরে পরবর্তীতে আবার এই যে আয়ের মানটা কি হবে, যোগ হওয়ার পরে এখান থেকে আবার এখানে যাবে, ঠিক আছে। আয়ের মানটা 1 করে বাড়বে, বেড়ে আবার কোথায় আসবে, আয়ের মান 1 বাড়লে 2 হবে, 2 আবার এখানে আসবে। দেন আবার এখানে যদি দেখো ছোট আছে, দেন আবার যোগ হবে, আবার বাড়বে, আবার ঘুরে আসবে। এখন কথা হলো মাথা যদি ঘুরায় তাহলে এত কিছু লাগবে না, তুমি খালি খেয়াল রাখো এখানে যে চক্র আকারে শিখছিলা জিনিসটা, ওই চক্রটা এইখানে সম্পন্ন হয়, ঠিক আছে, শেষ। তুমি খালি এইটুকু মনে রাখো, এইখানে ওই চক্রটা সম্পন্ন হয় এবং এই চক্রটা ওই এস এর মানকে বাড়াইতে ছিল, তাই এখানে আমরা বন্ধ করি নাই, এখানে আমরা বন্ধ করছি, ঠিক আছে। যে এটার সাথে এটা, এই লাইনের সাথে এই লাইনটা কানেক্টেড, দেন আমাদের প্রিন্ট করে দিলে, এস করে দিলেই শেষ। এত সোজা জিনিস, এত সোজা। এবার চলো আমরা দেখি এটার ভিতরে বাকিগুলো পড়ে কিনা। তার আগে কিছু জিনিসের অ্যান্সার তোমাকে আমার দিতে হবে। সেটা হলো যে এখন যদি কেউ চাও এইখানে প্রিন্টে ব্যবহার করবা, এই যে এই জায়গাটায় ওই যে কোডটাকে সুন্দর করার জন্য, খেয়াল আছে যে এইখানে প্রিন্টএফটা ব্যবহার করি স্যার, তাহলে ওই যে প্রিন্টএফ দিয়ে তুমি লিখবা কি এন্টার ভ্যালু, এটা দিলে কি আরো সুন্দর লাগবে। এখানে যদি তুমি দাও, ঠিক আছে, এই যে প্রিন্টএফ দিয়ে ওই যে ব্র্যাকেট দিয়ে ভিতরে লিখলে কি এন্টার এ ভ্যালু বা এন্টার দ্য ভ্যালু অফ দ্য এন বা এন্টার দ্য ভ্যালু অফ এন, তুমি এন এর একটা মান প্রেস করো, ওই লাইনটা যদি দাও তাহলে ভালো, আর যদি না দাও কোনো সমস্যা নেই, কারণ ওটার সাথে কোডের কোনো তেমন সম্পর্ক নেই। বাট দিলে কোডটা আরো ভালো লাগে, কারণ ওই যে তুমি দেখতে পারছো যে তোমার ওইটা একটা দিক নির্দেশনা হিসেবে কাজ করে। তাহলে এখানে তুমি প্রিন্টএফ লাইনটা দিতে পারো। আমার কথা হলো আমি প্রচণ্ড পরিমাণ হেল্প করব তোমাদের, মানে দেখতেছো তো কি পরিমাণ কথা বলতে হয়, কত কষ্ট করতে হয়। এরপরে বাকিটা একটু তোমাদের মাথা খাটায়, খালি একটা বই, রাইটারের বই, ভালো কোনো রাইটারের বই যদি তুমি চাও, নোট আকারে ভালো বই হলো মাহবুবুর রহমান স্যারের বইটা খুব ভালো। আমি কোনো স্পন্সারের কাজ এখানে করতেছি না, জাস্ট আমি অনেক বই দেখার পরে তার বইটা আমার ভালো লাগছে, তুমি ফলো করতে পারো, ঠিক আছে। তো আমি তোমাদের সর্বোচ্চ দেওয়ার পরেও যা যা লাগবে তোমরা একটু এখান থেকে দেখে নিবা, ঠিক আছে। তাহলে এই আর কি, তাহলে এখানে দেখলাম, তাহলে এটা তুমি করতে পারো। এবার কথা হলো যদি আমরা এখানে কি দিতাম, ইন্ট মেইন দিতাম, তাহলে এখানে আবার রিটার্ন 0 লিখতে হতো এই জায়গাটায়, ঠিক আছে। তাহলে চলো আমরা আরেকটা জিনিস দেখি যে যদি আমাদের কি হয়, এখানে যদি এই n এর জায়গায় যদি 100 দেওয়া থাকতো, ভালো করে বুঝো, এই n এর জায়গায় যদি কি দেওয়া থাকতো 100 মান দেওয়া আছে, মান যদি দেওয়া থাকে তাহলে কোডটা কিভাবে হইতো। তো মান দেওয়া থাকলে যেভাবে হইতো, এটা আমি একটু সাইডে লিখি, তার কারণটা হলো আমি চাচ্ছি না এটা এখন মুছি, কারণ একটু পরে আমি সবগুলো এটার ভিতর ফালানোর চেষ্টা করব, ঠিক আছে। তাহলে চলো মান যদি দেওয়া থাকে তাহলে কোডটা কিভাবে হবে, তাহলে ওই সময় হবে, একটু ছোট করে লিখে, হ্যাঁ, ইনক্লুড studio.h, তারপরে কি তোমার মেইন আসলো, তারপরে হলো তোমার ইন্ট, ছোট ছোট করে লিখে, হ্যাঁ, n আছে, n সমান সমান কত দেওয়া আছে, এই যে ওটার জন্য n সমান সমান কিন্তু 100 দেওয়া আছে।
আমি আবার সিরিয়ালে এন আগে লিখছি, আই পরে লিখছি, এস পরে লিখছি, এটা নিয়ে আমার মাথায় ঘামায় না। এখান থেকে যে কোনোটা তুমি আগে পরে লিখতে পারো, সমস্যা নেই। তারপরে কি আই এবং এস, এস এর মানটা আমি 0 দিয়ে দিলাম এখানেই, যাতে কোডটা অনেক ছোট হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমার যেহেতু মান দেওয়া আছে, তাহলে স্ক্যানএফের কাজ করতে হবে না, স্ক্যানএফ লাগবে না। তাহলে এটার পরের লাইনটা কি? ফর। দেখছো কত ছোট হয়ে গেছে কোডটা? এর পরের লাইনটাই হলো ফর। প্রিন্টএফও কিন্তু এটা দিতে হবে না, এটা আবার প্রিন্টএফ লিখে বসে থাকো না, কারণ মান দেওয়াই আছে। তাহলে আবার তুমি আবার কি বলবা যে এন্টার দ্য ভ্যালু? লাগবে না, এটা ছেড়ে দিতে পারো। তাহলে আমার ফর, এবার ফরের ভিতর কি আছে? আয়ের মান কত দূর? আয়ের মান হলো 1, আয়ের মান হলো এইটা কন্ডিশন, আর আই ইজ ইকাল টু বা আই প্লাস প্লাস দিয়ে দিই, যত শর্টে করতে পারি। ঠিক আছে, আবার এখানে অনেকে আই ইজ ইকাল টু আই প্লাস প্লাসও দেয়। ঠিক আছে, এইভাবেও লেখে। তো তোমাদের ইচ্ছা, সবকিছু তোমাদের ইচ্ছার উপর ছেড়ে দিলাম, যেহেতু লেখা যায়। তাহলে এর পরের লাইনটা কি? এস ইজ ইকাল টু এস প্লাস আই, এরপরে কি? প্রিন্টএফ। প্রিন্টএফের ভিতরে কি আছে? পার্সেন্টেজ ডি এস। তাহলে কোড শেষ, এইটুকুই। দেখছো, এটা এত ছোট তো হয় কখন? যদি তোমার মানটা এখানে দেওয়া থাকে। আপাতত আমি প্রিন্টএফটা শর্ট ফর্মে তোমাদের শিখাইতেছি, পরে এটা আমরা আরো সুন্দর করে শিখবো, যে দ্য রেজাল্ট অফ এস ইজ সুন্দর করে শিখবো। ঠিক আছে, কিন্তু আস্তে আস্তে আগে একটু কষ্ট করতে, মানে আগে একটু সহজে শিখতে হবে। তাহলে এই হলো তোমার কিসের কোড গেল? এটা গেল হলো যদি মান দেওয়া থাকে তখন। তাহলে চলো আমরা এবার একটু ধরো এই যে এটার কোডটা হলে তাকাও এদিকে, যেমন এটা দেওয়া আছে, এটার মানটা এখানে আমরা বসায় দেখি তো পারি কিনা। যেমন এখানে কি দেওয়া আছে? 2 দেওয়া আছে, প্লাস 4 দেওয়া আছে, প্লাস 6 দেওয়া আছে। কত করে বাড়ছে? 2 2 করে বাড়ছে। তাহলে এটার জন্য তুমি চেঞ্জ করতে কোথায়? এখানে কি কি চেঞ্জ করতে? এখানে তোমার এই যে 70 মান দেওয়া আছে, তাহলে 70 মান কি করতে? n সমান সমান 70 বসাই দিতা। i সমান সমান শুরু কত থেকে? 2 থেকে শুরু, এখানে 2 বসাইতা, পরে কন্ডিশন যা আছে ওইরকমই থাকতো, এখানে 70 বসাই দিলে তুমি দিতে পারতা। আর কি আছে? আর হলো এই যে এখানে সূত্র যা আছে তাই, আর এখানে i ইকুয়াল টু i প্লাস কত হইতো? 2 হইতো, কারণ 2 2 করে বাড়তেছে। ঠিক আছে, তাহলে এই জিনিসটারে তুমি এখন যেহেতু মান দেওয়া আছে, ঠিক আছে, মান দেওয়াটা কোডটা কোথায় করছি? এখানে মান দেওয়াটা করছি, লেখা দিই। এখানে করছি কি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস কতর জন্য করছি? 100। আর এখানে কোনটা করছি? এখানে করছি হলো যে এটা কি দেওয়া ছিল না, মান দেওয়া ছিল না, এটা n ছিল। তাহলে এই যে n এর জন্য মান দেওয়া না থাকলে এটা, মান দেওয়া থাকলে এইটা। তাহলে এবার কি দেওয়া আছে? এবার এইটা। তাহলে এটার জন্য চলো করে দেখি। তাহলে এটার কোডটা কি? 2 প্লাস 4 প্লাস 6 প্লাস ডট 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 প্লাস 70। তাহলে এটা করতে গেলে আমার কি কি লাগবে? এখানে চেঞ্জ করতে হবে কি? n এর মান তখন কি হয়ে যাবে? 70। ঠিক আছে, n এর মান কি হয়ে গেল? 70। s এর মান প্লাসের রাশি 0ই থাকলো। আর i এর মানটা কি থাকলো? i এর মানটা কত থেকে শুরু? 2 থেকে শুরু। তাহলে i এর মানটা কি? 2। আর এখানে তুমি চাইলে কি দিতে পারো? 70। ঠিক আছে, আর i এর মান কত করে বাড়তেছে? i ইকুয়াল টু, এখানে কি হবে? i ইকুয়াল টু i প্লাস 2। i এর মান 2 2 করে বাড়তেছে। ঠিক আছে, এরপরে যা আছে তাই শেষ। তাহলে এটার জন্য তুমি কোড পারলা। তাহলে 5 5 করে যদি গ্যাপ থাকতো, তাহলে তোমার কি করতে হবে তুমি জানো। তাহলে অ্যালগরিদম ফ্লোচার্টে এখানে যে কোনো পরিবর্তন করলেই কি হইতেছে? কোড পরিবর্তন হয়ে যেতেছে। তাহলে ওইটা নিয়ে ভাই মারামারি করো না। আবার এখানে যদি n দিতাম, তাহলে এই যে এটার ভিতর চেঞ্জ করে দিতাম, এই সেম চেঞ্জগুলো করে দিতাম, n দেওয়া থাকলে n এর মান নেওয়ার ব্যবস্থা করে দিতাম, শেষ। কথা বুঝে আসছে? এটার ভিতরে যদি এখানে n থাকতো তাহলে কি হতো? আবার এখানে স্ক্যানআপ হইতো, n এর মান নেওয়ার ব্যবস্থা করতে, আর বাকি কোড কি আছে? যা আছে তাই হইতো। কথা বুঝে আসছে? তাহলে এই হলো কাহিনী, এইটুকুই। এবার চলো আমরা এই প্রত্যেকটা জিনিসের অ্যালগরিদম ফ্লোচার্ট যেভাবে শিখছি, তার মানে বুঝতে পারতেছো যে তুমি অ্যালগরিদম ফ্লোচার্ট যদি তোমার জানা থাকে, তাহলে তুমি কি করতে পারবা? এই জিনিসটা সহজে করতে পারবা। তাহলে এইবার আমরা শেষ করলাম কতটুকু? তাহলে আমরা শেষ করতে হলে যে এইটুকু শেষ করলাম। এবার চলো আমরা এটাও শেষ করি, পরে স্কোয়ার থেকে আমরা আরেকটু ক্লিন করে শেখা শুরু করবো না। তাহলে এটার জন্য কি আছে? এটার জন্য হলো 5 ইন্টু কতটুকু আছে? n পর্যন্ত। তাহলে এটার জন্য যদি হয়, এগুলো নোট করো, কিন্তু আমি আবার চেঞ্জ করে দিচ্ছি। অনেক পড়াই এক ক্লাসে, কারণ সি এতটা বড় যে আমি এটা নিয়ে যদি একটা করে ছোট ছোট ভিডিও দেই, তাহলে তোমাদের 100টা ক্লাসই লাগবে, পসিবল না। তাহলে দেখো, তোমার 5 ইন্টু 10 ইন্টু, এই যে এটার জন্য কোড করতেছি। তাহলে 5 ইন্টু 10 ইন্টু
15 ইন্টু, এটার জন্য কি ছিল অ্যালগরিদম ফ্লোচার্ট কি ছিল, এটার জন্য আমাদের এস এর মানটা কি হয়েছে ইন্টুর জন্য 1 হয়, এটা আবার আর না ধরি, ঠিক আছে, প্যারা লাগবে। তাহলে এখানে আমরা কি কি চেঞ্জ করব, এখানে আমরা চেঞ্জ করব হলো যে এটার জন্য যদি কোড করি তাহলে এস এর মানটা সবার আগে কি করে দিব 1 করে দিব, ঠিক আছে, এস এর মানটা 1 করে দিব। আর তোমার এরপরে কাজ কি, এন আছে, আই আছে, এস আছে, আর যেহেতু সবার শেষে হলো এন, ঠিক আছে, ও এটার জন্য কি করছিলাম এন এর মান দিয়ে দিছিলাম, হ্যাঁ ঠিক আছে। তাহলে সবার শেষে কি আছে এন আছে, তাহলে এই এন এর মানটা আমরা নেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। এস এর মানটা কি 1 লিখে, এস এর মানটা হলো 1 কেন, এটা গুণের রাশি, গুণের রাশি দেখে এটা 1, ঠিক আছে। যোগের রাশিতে কি ছিল, যোগের জন্য এস ইজ ইকাল টু 0 আর গুণের জন্য এস ইজ ইকাল টু 1, কতটুকু মনে আছে আল্লাহ জানে তোমাদের। তাহলে এরপরে কি, এই যে ফর আয়ের মান কত থেকে শুরু হয়েছে, আয়ের মান শুরু হয়েছে 5 থেকে, আয়ের মান শুরু হয়েছে কত থেকে 5 থেকে, আর এটা কি বাড়তেছে যেহেতু তাহলে এই কন্ডিশন যা আছে তাই থাকবে। আর এখানে কত করে বাড়তেছে, আই ইজ ইকাল টু আই প্লাস 5, আয়ের সাথে 5 যোগ করলে তুমি এর পরের ঘরে যেতে পারবা, ঠিক আছে, এর পরের ঘরে যেতে পারবা 5 করে যোগ করলে, 5 যোগ করলে 10, 10 এর সাথে 5 যোগ করলে 15। তাহলে এটা আবার গুণের জন্য আবার ওই মারামারি করো না, আগে তোমার শিখানো হয়েছে। তাহলে তুমি এখানে কি করতেছো, তাহলে আই ইজ ইকাল টু আই প্লাস কত, আই প্লাস 5, ঠিক আছে। এরপরে তোমার এটা কিসের রাশি, গুণের রাশি, তাহলে আই এস ইজ ইকাল টু আই, এস ইজ ইকাল টু এস ইন্টু আই, তাহলে ওই গুণেরটা চলে গেল, দেন এই যা আছে তাই, শেষ। এই হলো কাজ। এবার কেউ যদি চাও যে স্যার আমি এখানে একটু ইন্ট দিই, আমার খুব ভাল লাগে, ঠিক আছে, তাহলে এখানে কি দিতে হবে, এখানে দিতে হবে হলো রিটার্ন 0। এবার আবার আরেক গ্রুপ আসছো, স্যার আমি এখানে একটু ইয়া দেই, কনিও ডট এইচ দেই, হেয়াও আমার ভাল লাগে, তাহলে ওইটা দিলে কি হবে, চলো একটু শিখাই দিই যাও। তাহলে মনে করো এখানে ইন্ট দিলা, ঠিক আছে, ইন্ট ধুর মুছে দেই, ধরো ইন্ট মেন দিলা, এবার আবার বলতেছে স্যার আমি যদি এখানে কি দিতাম কনিও ডট এইচ দিতাম, ইনক্লুড করতাম, আমার স্যাররা দেয়, ক্লাসের স্যাররা দেয়, আমারও দিতে মন চায়, তাহলে কি হইতো দেখো, এখানে মনে করো কি দিলা, প্রথমে এই যে হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ, এটা সবার উপরে রাখবা ভালো, দেন আবার কি দিছো হ্যাশ ইনক্লুড conio.h, আবার এখানে mat.h লাগাই দিও না, mat.h এর কাজ করি নাই। তাহলে এই যে ইনক্লুড conio.h যদি দাও, এটার ফুল মিনিং কি জানো, এটার ফুল মিনিং হলো কনসোল ইনপুট আউটপুট, ঠিক আছে, এটার ফুল মিনিং কি কনসোল ইনপুট আউটপুট হেডার ফাইল। এখন কথা হলো এটা আমার কি কাজ করে, যে এটা না দিলেও হয়, এটা লিখলে আবার এখানে আরেকটা জিনিস লিখতে হবে, ভালো করে বুঝো। এটা যদি তুমি লেখো তাহলে তোমার আরেকটা জিনিস লিখতে হবে, সেটা হলো এই নিচে এই যে রিটার্ন 0 পরে আবার একটা জিনিস লিখতে হবে, সেটা হলো গেট ch, GET CH ফার্স্ট ব্র্যাকেট, দেন আবার বন্ধ করতে হবে, দেন সেকেন্ড ব্র্যাকেট, গেট CH, গেট ক্যারেক্টার, ঠিক আছে, এটা এইটা জিনিসটা এইটা, এই যে GET CH গেট CH, এই জিনিসটা যে আবার এখানে রিটার্ন 0 পরে এখানে লিখতে হবে। এটা মানেটা কি, এইটা কিছুই করে না রে ভাই, ওই যে তোমরা যখন প্র্যাকটিক্যাল লিখছো ওইখানে কি করছে, আমরা আউটপুটের সময় একটা কালো পর্দা আসছে না, ওই কালো পর্দাটারে একটু হোল্ড করে রাখে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত কিবোর্ড থেকে অন্য কোনো কিছু টাইপ না করতেছি, মানে কিবোর্ড থেকে কিছু টাইপ করলে কালো পর্দাটা চলে যাবে, ঠিক আছে, গেট CH একটা কিবোর্ড থেকে একটা কিছু টাইপ করলে চলে যাবে, এটা সাধারণ মিনিং, সব থেকে সহজে এটাই বলা যায় ভাই, ঠিক আছে, একটু বড় হলে আর একটু চেঞ্জ হবে কথাগুলা। তাহলে আমাদের কি আসলো, যে এটা মানে কি, এটা হলো কি, তাহলে ইনক্লুড conio.h থাকলে মানে কি কনসোল ইনপুট আউটপুট, ঠিক আছে, তোমার কনসোল অর্থাৎ তোমাকে জাজ করবে, তোমার কিবোর্ড থেকে যদি তুমি কিছু ইনপুট করো তখনই তোমার কি হবে, ওই যে আউটপুটে যে জিনিসটা আছে, ওই আউটপুট টাইপের যে পর্দাটা আছে কালো পর্দাটা, তুমি ক্লিক করার সাথে সাথেই ওটা চলে যাবে, দেন আবার তুমি কাজ করতে পারবা, ঠিক আছে। তাহলে এখন কথা হলো এটা না দিলে কি হবে, এটা না দিলে কিছুই হবে না, এটা না দিলে কি হবে, এটা না দিলে তোমার আউটপুট আসবে, দেন ওই ক্রস বাটনে কেটে দিবা, শেষ, পরে কাজ করবা, এই আর কি, জাস্ট একটু তাড়াতাড়ি করার জন্য। এটা মুছলে আবার কি মুছতে হবে, গেট CH-টাকে মুছে দিতে হবে, ঠিক আছে। এখন কথা হলো যে যদি স্যার আমি এটা দেই কিন্তু এইখানে এটা না দেই,
শুধু মেইন দিই, আর এখানে কি আছে, ইনক্লুড দেখিয়ে দিলাম, জায়গা ছোট গো, বোর্ডটা বড় করা লাগবে, conio.h এখন এটা দিলাম, এখানে কি দিলাম, শুধু মেন দিলাম, তাহলে এখানে কি দেওয়া লাগবে না, রিটার্ন জিরোটা দেওয়া লাগবে না, ঠিক আছে, কারণ এই যে এটার জন্য শুধু মেনের জন্য কোড করে দিলাম, বা ভয়েড দিলেও এসএম হবে, ভয়েড দিলেও কি হবে, কোড করে ফেলছি, দেন আমার কি আছে, এই যে conio.h দিছি দেখে শেষে একটা কি দিতে হবে, গেট ক্যারেক্টার দিতে হবে। এখানে কিন্তু এটার ভিতর আর অনেক কিছুই আছে, ঠিক আছে, ওগুলোও এখানে ইউজ করতে পারো, তবে এটাই সব থেকে কমন, তোমাদের এটাই ব্যবহার করে, তাই অন্য কিছু ব্যবহার করতে পারে, প্যানিক নিও না, তুমি তোমার মতো খালি কোড করতে থাকবা, ঠিক আছে। তাহলে এই হলো কাজ। তো আপাতত আমরা এটার প্যানিক আর নিচ্ছি না, তোমাকে বলা দরকার ছিল, ডান বলে দিছি, আর প্যারা নেই। তাহলে এইবার চলো আমরা এক টানে এই কয়টা জিনিস শেষ করে ফেলি। আচ্ছা, বোর্ড ক্লিয়ার করার সময় দেখলাম অনেক সময় হয়ে গেছে ক্লাসটার, তাই আজকে আমরা চলক লেখার যে নিয়মটা আছে ওটা আগামী ক্লাসে ইনশাল্লাহ দেখাই দিব, ঠিক আছে। তা আপাতত তুমি তো জানো যে এখানে চলকগুলো আমরা মনের মতো ব্যবহার করতে পারতেছি, কিন্তু কিছু নিয়ম কানুন তো আছে, ওইটা আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ দেখে ফেলবো, ঠিক আছে, লম্বা আলোচনা হবে। তাহলে আপাতত আমরা বাকিগুলো করে নিই, আর একটা জিনিস খেয়াল রাখো যে আমি বাকিগুলো করার সময় বেশি একটা সময় নিব না, তোমাদের এই বাকিটার পুরো জিনিসটা আছে হলো কোথায়, ওই অ্যালগরিদম ফ্লোচার্ট ক্লাসে, ওইখান থেকে আমাদের এই লাইনগুলোকে তুমি আগে বানায় নিও, অ্যালগরিদম বা ফ্লোচার্ট করে বানায় নিও, তাহলে তোমার একটু এক্সপিরিয়েন্স হয়ে যাবে যে এগুলোর জন্য ওই লাইনগুলো কি আগেও করছো তুমি জানো, ঠিক আছে। দেন আমরা শুধু ওইখান থেকে লাইনটা বসায় দিব, ঠিক আছে। তাহলে চলো আমরা কোডটা এখন করি। আর নিয়মটা তুমি এখন জানোই, যদি আমি কোনো সময় কোনো সেকেন্ড ব্র্যাকেট বা সামথিং ভুলে থুয়ে চলে যাই তাহলে আবার বসে থাকো না, তুমি নিয়ম যেহেতু জানো ওইভাবে কমপ্লিট করে দিও। আমি টুকটাক ভুল হইতেই পারে, এটা তোমাদের কতবার কিভাবে বুঝাবো জানি না। আর আরেকটা জিনিস হলো কিছু কিছু জায়গায় এই যে এই স্টেটমেন্টগুলোর সাইডে উপরে একটা সেকেন্ড ব্র্যাকেট, নিচে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট, মানে এই দুটার ভিতরে আবার দেওয়া হয়, ঠিক আছে। ওই জিনিসগুলো আমরা আস্তে আস্তে যাবো, তো আপাতত এইভাবে লিখলেই হবে, এটা নিয়ে প্যারেশনের কিছু নাই। ওইটা কেন দেয় না দেয় ওগুলো আমরা সামনে জানবো এবং দেখবো, সমস্যা নেই। তাহলে চলো আমরা এটাকে এবারে পরবর্তী কোডে যাই। তাহলে পরবর্তী কোডে যেটা আছে সেটা হলো, এটা হলো এই পর্যন্ত করছি, এই যে এই পর্যন্ত করা হয়েছে। এবার পরবর্তী কোডে হলো এইটা, আর লিখবো না, এবার এখান থেকে করে দিব 5 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার প্লাস তোমার কি আছে 15 স্কোয়ার। তাহলে এটা কিভাবে করবো আমরা, 5 স্কোয়ারের জন্য এটার কাজটা কি, আমাদের আয়ের মানটা আমি একটু উপরে লেখা দিই, দেন আমি এখানে বসায় দিব, ঠিক আছে, শর্টকাটে করে দিই। তাহলে আমাদের এখানে আয়ের মানটা কত থেকে শুরু, আমাদের আয়ের মানটা শুরু হলো 5 থেকে শুরু হবে, যোগের জন্য এস হবে কি, এস হবে 0, ঠিক আছে। আয়ের মানটা কত থেকে শুরু হচ্ছে, 5 থেকে, যোগের জন্য এস 0 হচ্ছে। আর আমার কি লাগবে, কন্ডিশন, যেহেতু যোগের রাশি বাড়তেছে তাহলে যোগটা আই সমান সমান কি থাকবে, সবার শেষ ঘর কি এন, তাহলে আই সমান সমান আমাদের কি থাকতেছে, এই যে এটাই থাকতেছে এন, ঠিক আছে, কন্ডিশনটা। তারপরে আমার কি থাকতেছে, তারপরে হলো তোমার থাকতেছে হলো স্কোয়ার, তাহলে এস সমান সমান কি, এস সমান সমান হলো এস প্লাস আই, কথা করে দেওয়া আছে, স্কোয়ার দেওয়া আছে, তাহলে আই ইন্টু আই। এবার কথা হলো স্যার বুঝি নাই, অ্যালগরিদম ফ্লোচার্টে দৌড়, ওই ক্লাসটা করে তারপরে এইটুকুতে আসবা, ঠিক আছে। তাহলে এই যে তুমি এখন সবগুলো জানো, এগুলোকে বসায় দাও, তাহলে এই টোটাল জিনিসটা এস সমান সমান কি হয়ে যাবে, কার জন্য, যে এটার জন্য, তাহলে এস সমান সমান হলো 0। আর আয়ের মান কত থেকে শুরু, আয়ের মান হলো 5 থেকে শুরু, আয়ের মান 5ই থাক, আর এটা যা আছে তাই, কারণ এটা বাড়তেছে, কমার সময় শুধু আমরা উল্টা দিই। তারপরে তোমার কত করে বাড়তেছে, আই ইজিক্যাল টু আই প্লাস 5, এখানে ওই যে আই ইজিক্যাল টু ওইটা লাইনটা আর কি, যে আই ইজিক্যাল টু আই প্লাস 5 হচ্ছে। তাহলে এখানে তো ওই যে 5 করেই তো বাড়তেছে, উপরে পাওয়ারটা আমরা কিন্তু দেখি না, আগে নর্মালটা করি, তারপরে পাওয়ারের ব্যবস্থা আমরা কোথায় করে দিই, পাওয়ারের ব্যবস্থাটাই যে এখানে করে দিই, ঠিক আছে। তাহলে আই ইজিক্যাল টু আই প্লাস 5ই থাকলো, আর এইখানে যা কি হয়েছে আই ইন্টু আই, ঠিক আছে। তারপরে হলো এই যেটা বন্ধ করে দিলাম, তাহলে কাজ শেষ, ঠিক আছে। তাহলে আমরা যা যা বসাইলাম এটা দিয়ে কিসের কাজ শেষ, এটার কাজ শেষ। এর পরেরটার জন্য আসি, তাহলে এটা শেষ হলো আমাদের, তারপরে কাজ কি, এটা শেষ। এবার এটা একটু খেয়াল রাখো, ইনটু রাশি, তাহলে ইনটু রাশির জন্য আমার কি কি পরিবর্তন হইতেছে এইখানে ভালো করে দেখো, এস এর মানটা কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। এই পরিবর্তনগুলো আসলে কি, সে আমাদের ফ্লোচার্টে বা অ্যালগরিদমের জিনিসটা মাথায় ক্যাচ করতে হয়, তো আমি একটু শর্ট করে লিখে দিছি যে এখানে চেঞ্জ করে দিলেই হয়ে যাচ্ছে। তাহলে এস এর মানটা হলো এখান থেকে শুরু হলো, আয়ের মান কই থেকে শুরু হইতেছে, 6 থেকে শুরু হচ্ছে, ঠিক আছে।
দুঃখিত, আমার মার্কারগুলো খুব জ্বালায়। এরপরে কত আছে, আই তিনটা তোমার কি গুণের রাশি এবং বাড়তেছে, তাহলে এটা যা আছে তাই থাকবে। আর হলো তোমার এখানে পি আছে, তাহলে আমরা এখানে কি লিখবো, আমরা এখানে লিখবো হলো পি। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখতেছি হলো পি। এরপরে কি আছে, এরপরে হলো তোমার এটা হবে কি তিনটা করে আছে উপরে, তাহলে আরেকটা ইনটু দিয়ে দিই, অথবা তুমি পাও ইউজ করতে পারো। পাও ইউজ করলে আমরা কিভাবে করবো দেখবো। তাহলে এই যে দিলাম, তাহলে এই হলো কাহিনী। আর বাড়তেছে কত করে, 6 করে বাড়তেছে, তাহলে i = i + 6। ঠিক আছে, তাহলে এই কয়টা জিনিস তোমার জানতে হবে। তাহলে এবারে গেলে বসাও যে এস এর মানটা কি হবে স্যার, এস এর মানটা হবে হলো 1। এরপরে আমার শুরু হচ্ছে কত থেকে, 6 থেকে শুরু হচ্ছে, দেন যা আছে যেভাবে আছে ওইভাবে যাবে। কত করে বাড়তেছে, i = i + 6 করে, 6 পরে কত আছে 12, তাহলে এখানে কত i + 6। এরপরে কি দাও, আরেকটা i কে গুণ করে দাও, বন্ধ করে দাও। দেন তোমার কি আসলো, আমাদের কি ছিল, ও আরেকটা পরিবর্তন, সেটা হলো পি ছিল। এই যে পি, আমাদের এখানে কত আসতেছে, পিতে যায় মানটা বসবে, আর এখানেও তাহলে এন এর জায়গায় কি হবে, পি হবে। ঠিক আছে, আর এখানেও এন এর জায়গায় কি নিব, পি নিব। শেষ হয়ে গেল। ঠিক আছে, তাহলে এর পরবর্তীটা এখানে মান দেওয়া আছে, এটা হয়ে গেছে আমাদের মান, এটা দেওয়া আছে, এটার জন্য করব। একটা জিনিস খেয়াল করে দেখো, তোমাদের যে পরিমাণ শিখায় এই পরিমাণ তুমি যদি বোর্ডের কোশ্চেন ধরো, ধারের কাছেও এগুলো আর নাই। ঠিক আছে, একবারে ইজিগুলো বোর্ডের কোশ্চেন আসে, তাই তোমরা যেটুকু আমি শিখাইতেছি ওইটা এবং ওই টাইপের গুলাই মাথায় একটু নিয়ে বসবা, পরীক্ষায় ওইটুকু আসলে দিয়ে দিবা। মাথায় এইটা কখনোই নিবা না যে যে এরকম যদি হইতো ওরকম যদি হইতো, তোমাদের এইচএসসির জন্য ওরকমটা আপাতত দরকার নাই। তাই এরকম না ভাবো। কিছু কিছু স্যার আছে, আমার এটার জন্য খুবই খারাপ লাগে, এরা মানে সারা রাত চিন্তা করে কিভাবে স্টুডেন্ট আটকাবো, কই থেকে বই টুকায়, অথবা আমাদের বিএসসি লেভেলে যে বই আছে ওইখান থেকে কোড নিয়ে তোমাদের দিয়ে দেয়, পরে পারো না এই নিয়ে তিনি মহা খুশি হয়। তো যদি ওইরকম কোড দেয়, ভাই কোনো টেনশনই নিও না, পারো নাই মানে পারো নাই, খুব ভালো হয়েছে, পারো নাই। ঠিক আছে, এই যা শিখতেছো এটি তোমাদের জন্য এনাফ থেকে উপরে। ঠিক আছে, তাহলে এরপরেও যদি কেউ আধ্যাত্মিক কোনো কোড দিয়ে ফেলে, ভাই পারি না ভালো, ওইটুক না পারাই ভালো, কারণ ওইটার জন্য আবার তোমার নতুন কিছু শিখতে হবে, এত দরকার কি প্যারা। ঠিক আছে, তো কেউ যদি তোমার আটকাইতে চায় কোনো প্রবলেম নাই, তুমি ভাই যদি বলো যে পারি না আস্তে আস্তে শিখবো, এই মানে যতটুকু তোমাদের এইচএসসি লেভেলের জন্য হাইস্ট দেওয়া হচ্ছে ওই কনসেপ্টের উপরে যদি হয় বেটার, এর বাইরে কিছু দিলে সমস্যা নাই। ঠিক আছে, ইন ফিউচারে তুমি যখন সি কোড নিয়ে শিখবা তখন হবে, কারণ সি কোড একটা সমুদ্র, তুমি দেখতেই পাচ্ছ, আমি তোমার একটু সমুদ্র একবারে দিয়ে দিতে পারবো না। ঠিক আছে, যতটুকু তোমার জন্য পসিবল অ্যান্ড বেস্ট ওইটুকু দেওয়া হচ্ছে। এরপরও সি কোড থেকে তোমার যে এমসিকিউ আসবে সব তুমি যখন করবা সব ডান হয়ে যায়, আমি যা পড়াচ্ছি এখানেই সব ইনশাল্লাহ সব হয়ে যাবে, তো এটা নিয়ে আর প্যারা নাই ইনশাল্লাহ। ঠিক আছে, তো এমসিকিউ যদি কোনো কোশ্চেন আধ্যাত্মিক কোনো কোশ্চেন চলে আসে, অথবা দুই একটা বোর্ড আছে খুব আধ্যাত্মিক কোশ্চেন মাঝে মাঝে করে ওরকম চলে আসে, তো ওই কোশ্চেন না ধরলেও সি থেকে যদি প্রায় সময় 2টা কোশ্চেন আসে, একটা তুমি ধরতে পারবা। ঠিক আছে, আর ম্যাক্সিমাম সময় 98.99% তুমি কি করতে পারবে, সবগুলো কোশ্চেনই ধরতে পারবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আরও 1%-এর জন্য আমরা কি করলাম, 1-2%-এর জন্য যে আসলে ওটা সে যদি দাও এমসিকিউ অন্যান্য কোশ্চেন সবই পারবা, টেনশনের কিছু নাই। ঠিক আছে, তাহলে চলো, তাহলে ওইটা নিয়ে বেশি প্যারা নিবা না, প্যানিকও নিবা না, স্যার উল্টাপাল্টা কোশ্চেন দিলে ওইটা ওখানেই ভাই বিদায়। তাহলে এবার চলো এরপরে এটার মান 500 দেওয়া আছে, তাহলে এটার কোডটা আমরা এখানে করি, তাহলে একটু ভালো লাগবে। এটার মানটা এই যে এটার জন্য এটার কাছে এখানে করি, চলো সাপের মতো নিয়ে আসি, এখানে করছি। তাহলে এটার কাছটা কি কত আছে, 50, এখানে করবা না ডাইরেক্ট করে দিই, একটা ডাইরেক্ট করি মিয়া, আর পারতেছি না। তাহলে চলো আমাদের মান কত আছে, সেটা হলো এস এর মান, প্লাসের জন্য এখানে কি হবে 0, আর হলো তোমার এন এর মান কত দেওয়া আছে 500, তাহলে এন এর মান কত হবে, এন সমান সমান 500। ঠিক আছে, এখানে কিন্তু কমা ভালো করে দেখো, এই ডিক্লারেশনের সময় উপরে কমা বসে, আর ফরের ভিতরে কিন্তু কি বন্ধ। ঠিক আছে, কোলন দিয়ে। আয়ের মান কত থেকে, আয়ের মানটা পরে দেখবো আমরা, আই লাগছে আর কি লাগছে এখানে এস লাগছে, যেহেতু প্লাসের রাশি থাকলো এস 0ই থাকলো। এরপরে কাজ কি, আয়ের মান কত থেকে শুরু, 50 থেকে শুরু, তাহলে এখানে লেখো আয়ের মানটা হলো 50 থেকে শুরু, আমি একটু চাপায় লিখতেছি। ঠিক আছে, ঠিক করে লেখো, কত পর্যন্ত যাবে আয়ের মানটা, কত পর্যন্ত যাবে, 500 পর্যন্ত যাবে। ঠিক আছে, 500 পর্যন্ত গেল। ঠিক আছে, এরপরে আয় বাড়তেছে কত করে দেখো তো, এখান থেকে এখানে যাইতে কত লাগতেছে, 10 করে বাড়তেছে, তাহলে এখানে কি হবে, i = i + 10।
ঠিক আছে, এরপরে কি আছে তোমার, এটা হলো কিসের রাশি, এটা হলো প্লাসের রাশি, তাহলে আমরা প্লাস দিয়ে 5টা করে আছে, এই যে এবার ঝামেলা হয়েছে, তাহলে 5টা হলে আমাদের কি হবে, 5টা হলে আমাদের এখানে কি চলে আসবে, পাও, POW, আর পাও আসলে প্রথমে কি, প্রথমে হলো তোমার এই ঘরগুলোকে আমরা বলি আই, আর এটা হলো উপরে, অর্থাৎ নিচের অংশ বেজ অংশ, এই যে এইটা, আর উপরটা হলো পাওয়ার, আর বেজে আছে কে, আগে জানো আই আছে, আর কমাতে পাওয়ার আছে কে, 5 আছে। ঠিক আছে, তাহলে এস এর অংশটা শেষ হইলো। এবার কথা হলো I,5 যে তুমি লিখছো, পাও নিয়ে আসছো, এই পাওয়ের কাজটা কোথায় দেওয়া আছে, পাওয়ার কাজটা দেওয়া আছে হলো হ্যাশ ইনক্লুড math.h এ। কথা বুঝে আসছে? মেন কোথায় গেল রে ভাই, মেনের জায়গা নাই গা। তাহলে এই হলো তোমার মেইন। তাহলে কখন আমরা math.h নিয়ে আসছি, যখন আমার এখানে পাওয়ার ব্যবহার হয়েছে। কখন ব্যবহার করব, সাধারণত 2 এর বেশি পাওয়ার, 3 থাকলেও দেই, 4 5 6 এরপরে বড় বড় পাওয়ার আছে, ওগুলো থাকলে আমরা কি ইউজ করব, পাওয়ারটা ইউজ করে দিব। ঠিক আছে, তাহলে আমাদের লাইনটা কি, ওই যে তুমি আগে শিখছো ওইটাই, যে s = s প্লাস, প্লাসের রাশি, তাই প্লাস, এরপরে আমার নিচের অংশটাকে আই বলি, উপরে পাওয়ার যেটা আছে ওইটা বসাই দিলাম। ঠিক আছে, বেজ আর পাওয়ার, দেন আমাদের আউটপুটে কি আসছে, আউটপুটে হলো এস স্টার প্রিন্ট করে দিছি, দেন কাজ শেষ। ঠিক আছে, তাহলে এটা শেষ হয়ে গেল। এরপর টায়ার্ড হয়ে গেছি, এরপর ডিক্রিমেন্ট। তাহলে চলো ডিক্রিমেন্টের একটা কাজ করি। তাহলে ডিক্রিমেন্টের জন্য সরাসরি করি, আর করবো না। তাহলে ডিক্রিমেন্টের জন্য আমার মনে করো যে এটার জন্য যদি কাজ করো, n আছে, তাহলে সবার আগে n গুলারে বসায় নাও, n মান বসবে কোথায়, n এ, আর হলো তোমার যাচ্ছে কোথায়, n গেল, s গেল, এরপরে হলো তোমার কি কাজ, ধরো 1 সেকেন্ড, সেটা হলো s এর মান, s এর মানটা কি হবে, যোগের রাশি, s এর মানটা হবে 0। ঠিক আছে, s এর মানটা 0, তারপরে তোমার শুরু কত থেকে, শুরু হলো 200, i সমান কত থেকে শুরু, i সমান 230। ঠিক আছে, 230 কত করে কমতেছে, কমার রাশি না, তাহলে এখানে আমার কমতেছে, কমার জন্য কি দিবা, এই চিহ্নটা দিবা, অনেকে এটা দিতে পারে, এটা তোমার ব্যাপার, সমস্যা না, আমি লেস দেন দিছি, পরে ইকুয়াল টু আছে। ঠিক আছে, তারপরে তোমার এখানে কত পর্যন্ত যাবে, n পর্যন্ত যাবে, আর কমতেছে কত করে, এটা হলো i, কত করে, -5 করে, -5 করে কমতেছে। ঠিক আছে, -5 করে কমে, এবার তোমার এখানে কি আছে, যোগ কিন্তু আছে, তাহলে s কি হইতেছে, s প্লাস i, এখানে কিন্তু যোগ হয়ে এটার পরে এটা যোগ হবে, তারপরে কমতেছে বলে আমরা কি দিছি, এখানে -5 দিছি, কিন্তু আমার কিন্তু রাশিগুলো কি যোগই তো হচ্ছে, তাই আমার এটা যোগের সূত্র, এরপরে কি s, ডান। ঠিক আছে, টুকটাক ছুটে গেলে কারেকশন করে নিও। তাহলে এই হলো কাজ। তাহলে চলো এবার এর পরেরটা আমরা করি। আচ্ছা, তাহলে এর পরেরটার জন্য কি করছে দেখো, এর পরেরটা আমরা দেখতেছি পাওয়ার 20 করে আছে, তাহলে আমার আগে কি লাগবে, পাও লাগবে, আমরা বুঝতে পারতেছি, এই জন্য আমরা কি করছি, পাওয়ার জন্য আমরা ইনক্লুড math.h দিয়ে রাখছি। এরপরে আমরা মেনের কাজ করলাম, তারপর আমরা দেখতেছি ইন দিয়ে কারে নিছি, এখানে m আছে, তাই আমরা m নিছি। অনেক বইতে, অনেক রাইটারের বইতে দেখবা, বা মাঝে মাঝে বোর্ডের কোশ্চেনে আই কিন্তু নেয় না, ওরা আয়ের জায়গায়, এইখানে আয়ের জায়গায় দেখবা তোমার এ নিয়ে রাখছে। ঠিক আছে, এ নিয়ে রাখছে, পি নিয়ে রাখছে, তখন কিন্তু আমার সব জায়গায় কি হবে, এই আয়ের জায়গাগুলো আমরা যেটা থাকবে ওইটা ইউজ করব। ভালো করে মাথাটা খোলা রাখবা যে কোনটা ব্যবহার করতেছে, ওইভাবেই কোডটা করবা। তুমি যেটা শিখতেছো এটা হলো স্ট্যান্ডার্ড জিনিস, ওকে, দেন তুমি চেঞ্জ করে নিবা। তাহলে আমার স্ক্যানআপের মাথা চলে গেছে, আবার এটা টি লিখে বুঝে থাকবে, এমনই স্টুডেন্ট আছে এই দুনিয়ায়, আল্লাহ মাফ করুক এবং তাদেরকে সহায়তা করুক। ঠিক আছে, তাহলে আমার ছোট ছোট ভুলগুলো কারেকশন করে নিও যদি হয়। তাহলে এই যে হলো, এবার এখানে আমার কত আছে, 90 থেকে শুরু, 90, এই যে 90 থেকে শুরু, দেন এটা কমে যাচ্ছে, তাই ওইটাই থাকলো, দেন i-1 এক করে কমতেছে, i-ও দিতে পারতা তুমি, দেন এখানে কি আছে, দেন হলো তোমার ওই যে পাওয়ার 20 করে আছে, তাহলে s = s, ও এখানে ইনটু না, দেখছো আমি ভুল করি আর তোমাদের কি বলবো, একটু খেয়াল রাখো। তাহলে s = s কি আছে, ইনটু, তাহলে s ইনটু পাও, আয়ের উপরে 20, তাহলে যে আয়ের উপরে 20, দেন এস আসছে। এসের জায়গায় অনেকে সাম লেখে, অনেকে অনেক কিছু লিখতে পারে, সমস্যা নেই, আমরা আগামী ক্লাসে আরও জানবো। তাহলে এটা, তাহলে চলো এরপর নিচেটা করি। আচ্ছা,
এরপরে করে দেখো আমাদের সবার উপরে কি আছে, উপরে হলো 2 2 করে আছে। এরকম আমরা করছি এর আগেও অ্যালগরিদম ফ্লোচার্টে। তাহলে এটার আগে কি করব, উপরের দুইটার চোখে দেখবো না, নিচে যেগুলো বাড়তেছে অথবা যেগুলো কমতেছে ওইটারে নিলাম, যে 5 10 15 n 5 10 15 n। এবার এটার জন্য আমরা এই কাজটা করব, ঠিক আছে। এটার জন্য এই যে আমরা কি কাজ করছি, NIS নিয়ে কাজ করছি। এখানে কিন্তু চেঞ্জ করে লিখতে পারো, সমস্যা নেই। আগে লিখতে পারো, n পরে লিখতে পারো, s পরে লিখতে পারো, সমস্যা নেই। তাহলে আমরা কি করলাম, এই যে NIS লিখলাম, তারপরে স্ক্যানার দিয়ে আমরা কিসের মান নেওয়ার ব্যবস্থা করে দিলাম, n এর মানটা নেওয়ার ব্যবস্থা করে দিলাম, ঠিক আছে। n এর মান নেওয়ার ব্যবস্থা করে দিলাম। এরপরে কি s এর মানটা গুণের জন্য কি 1, এটা দেখে করো আগে। তারপরে তোমার কি আছে, তারপরে তুমি দেখতেছো যে কত থেকে শুরু, 5 থেকে শুরু, 5 5 করে বাড়তেছে। তাহলে যে 5 থেকে শুরু, যেহেতু বাড়তেছে তাই আমাদের এই যে এইটা, ঠিক আছে। এরপর তোমার কাজ কি, এরপরে তোমার কাজ হলো তোমার এখানে কি আছে, এখানে হলো 5 5 করে বাড়তেছে, তাই হলো আমরা 5 5 করে বাড়ার ব্যবস্থা করে দিলাম, ঠিক আছে, i + 5। এরপরে কি আছে, যে আমাদের এই রাশিটাই কিন্তু সবার উপরে কি আছে, সবার উপরে 2 আছে। তাহলে আমাদের এই রাশির জন্য আমাদের কাজটা কি হইতো, এই রাশির জন্য আমাদের কাজটা হইতো হলো s = s * i, এই যে এটার জন্য, ঠিক আছে। এটার জন্য আমরা এই লাইনটা লিখতাম, তাহলে s * i। তাহলে এইখানে সব জায়গায় কি আছে, এই জায়গাটা কি আছে, সব জায়গায় i এর উপরে 2 করে আছে। তাহলে এখানে আমার যে s * i, কিন্তু i এর উপরে কত আছে, 2 করে আছে, ঠিক আছে। এটা হলো যে 2/i। আমরা এটা কি লিখতে পারি, যে 2/i এভাবে লেখা যায়। নতুন মার্কারেও সমস্যা, মানে কি যন্ত্রণা, আউচ। তাহলে আমাদের কাজটা কি হইতেছে, এই যে 2/i, এটাতে আমরা লিখছি কি, এই যে 2 লিখছি, পরে দাগ দিয়ে i লিখছি, ঠিক আছে, এই যে এটা, ঠিক আছে। এরপরটা চলো, তাহলে দেখো ফার্স্ট আমরা কি করলাম, এখানে সবার নিচে 100 করে দেওয়া আছে, কি অদ্ভুত জিনিস। তাহলে প্রথমটাতে আমরা কি করলাম, উপরের সবগুলোকে, এই যে উপরের সবগুলোকে কি করছি, আগে লিখলাম। এবার এটা অনুযায়ী আমরা সাজাই, ওই যা আছে তাই n এর মান নিতে হবে, ঠিক আছে। তারপরে কি s এর মানটা 0, কারণ প্লাসের রাশি, প্লাসের জন্য s এর মান 0 হয়ে গেল। এরপর আমার কি আছে, 7 থেকে শুরু প্লাসের রাশি, তাই এটা। তারপরে কি 1 করে বাড়তেছে, যে 1 করে বাড়তেছে, দেন বন্ধ করি নাই, দেন এখানে আসছি। সেটা এখানে আসার পরে এটার জন্য কাজ হইতো কি, এটার জন্য হইতো কি, খেয়াল করো, s = s + i, এটার জন্য এটা হইতো। তাহলে আমার এটার জন্য তাহলে কি হবে, ওই s + i, কিন্তু প্রত্যেকটা i এর উপরে, প্রত্যেকটা i এর নিচে কি আছে, 100 আছে। তাহলে যে s = কি হবে, s + i, এবং প্রত্যেকটা i এর নিচে কি আছে, 100 আছে, ঠিক আছে। প্রত্যেকটা i এর নিচে হলো এই যে 100 আছে, দেন আমার s-টাকে প্রিন্ট করে দিছে। তাহলে চলো আমরা লাস্টেরটা শিখি। সেটা হলো দেখো, 1 এর উপরে 1, 2 এর উপরে 2, 3 এর উপরে 3, 4 এর উপরে 4, n এর উপরে n। পরে অদ্ভুত জিনিস, তাহলে আমরা আগে নর্মালটা চিন্তা করি, 1 + 2 + 3 + ... n, ওই পর্যন্ত গেলাম। তাহলে ওটার জন্য কাজ করলে যে আমরা জানিছি n কি নিলাম, n এর এখানে উপরে পাওয়ারটার জন্য আমরা এখানে যে ম্যাথ.ht নিছি, কারণ আমরা পাও ইউজ করব, ঠিক আছে। কিন্তু আগে ইন্টারেস্টিং জিনিসটা দেখো, NIS নিলাম, পরে n এর মান নিতে হবে, নেওয়ার ব্যবস্থা করে দিলাম। যোগের রাশি, তাই s এর মান 0 আছে। কত থেকে শুরু, 1 থেকে শুরু, যোগে মানে বাড়তেছে, তাই আমরা এটা রাখলাম। দেন আমাদের এটা কি আছে, 1 করে বাড়তেছে, তাই 1 করে ইয়া করলাম। তাহলে আমাদের এটার জন্য কাজ কি, এটার জন্য কাজ হলো s = s + i। কিন্তু এইখানে মজার ব্যাপারটা কি দেখো, এইখানে দেখো i, তাহলে 1, পরে 2, এটা সবাই হলো i, পরে 3, i বেড়ে বেড়ে সামনের দিকে যায়। কিন্তু 1 এর উপরে 1 আছে, মানে i এর উপরে i আছে, 2 এর উপরে 2 আছে, মানে i এর উপরে i আছে, 3 এর উপরে 3 আছে, তার মানে i এর উপরে i আছে, n ও তো কোনো সময় বাড়তে বাড়তে ওই পর্যন্ত চলে যায়। তাহলে এখানেও n এর উপরে n আছে, মানে এটাও কি i এর উপরে i আছে, বাড়তে বাড়তে তো শেষে ওইটা nটা তো মানে i এর সমানে বা ইয়া পর্যন্ত অ্যাডজাস্ট তো হয়, ঠিক আছে। তার মানে i এর উপরে i আছে। তাহলে আমাদের কথাটা কি, যে s = s+, ঠিক আছে। এবার i এর উপরে একটা i এর ব্যবস্থা করতে হবে, তাই আমরা পাও দিলাম, দিয়ে i, অর্থাৎ বেজ, নিচের বেজও i, উপরের পাওয়ারটাও i, ঠিক আছে। খুবই ইন্টারেস্টিং জিনিস। তাহলে এই যদি বসায় দিলাম, তাহলে আমাদের এটার সমাধান হয়ে যাবে। এবার এখানে যদি তোমার 100, এই নিচে 100, উপরে 100 দিত, তাহলে শুধু কি করতাম আমরা, তাহলে স্ক্যানার দিয়ে এখানে, স্ক্যানারের মান দিতাম না, এখানে n এর মানটা 100 দিয়ে দিতাম, আর বাকি যা আছে সব তাই, এখানে n এর মান 100 দিয়ে দিতাম, বাকি যা আছে তাই, ওটা নেওয়ার পেরেশানি নেওয়ার কিছু নেই। তাহলে এই ছিল আজকের কোড ক্লাস। প্রচণ্ড পরিমাণ খাটতে হয় এই ক্লাসগুলো করার জন্য, তাই অবশ্যই, ঠিক আছে, একটু নিজেও খাটার চেষ্টা করবা। যে এত বেশি দেওয়ার পরও আমার কেন জানি মনে হয় যে আরও তোমাদের আরেকটু জানলে ভালো। এই জন্য অবশ্যই কোনো বইকে ফলো করবা, পড়বা, জানবা, ঠিক আছে। তোমাদের জন্য যতটুকু দরকার ততটুকু পর্যন্তই নিজেকে শিথিল রাখবা। কঠিন করার কিছু নাই, সহজে চিন্তা করবা। আশা করি সবাই একটা সময় সেইটায় খুব পারদর্শী হয়ে যাবা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।